একটি তো প্লেয়ার এই জায়গাটিতে করবেন সিকিউর বুইয়া। এই মুহূর্তে আরসিদেরকে করা হচ্ছে টার্গেট, বেশ কিছু র্যাপটাইজ রিদম থ্রো করা হয়েছে। আরএচকে যাবে সামনের দিকে, নিজাদের গ্রেনেড যাবে, ড্যামেজ খাবে কিছুটা। রেসকে ডাউন করবে প্লেয়ার এবং কনফার্ম করবেন এই জায়গাটি থেকে আরো একটি প্লেয়ার হোপকে টার্গেট করবে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ড্যামেজ দিবেন, ভালো ডট ছিল বাট হাউ লং अगेन চার্জ প্লেয়ার ডাউন করবেন প্লেয়ার অ্যালং উইথ কুট্টুস। ব্যাক টু ব্যাক কিছু চার্জেস স্নাইপার থেকে চেষ্টা করছেন ফাহিম, বাট লিকু তারা পাচ্ছেন না। সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আরএচকে, সাথে ফ্লিকারের কিছু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ। ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে। আরসি থেকে ফাহিমকে করা হয়েছে কনফার্ম, লিকুকে টার্গেট করা হচ্ছে। দুটো টিম একসাথে চার্জ করছেন। ফ্লিকার এই মুহূর্তে লিকুকেও তুলে নেবেন এন্ড শাট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা। 3 against 4 ফ্যাং এখানে কি আরএচকে দমাতে পারবে? তিনটে প্লেয়ার 20টি এলিমিনেশন, আরএচকে ডমিনেশন মোড অন করেছেন। এন্ট্রি সামনের দিকে যাবেন, আয়ান রয়েছেন, রাকিব রয়েছেন, দূর থেকে অ্যাজেকের বেশ ভালো স্নাইপিং, একটা র্যাপটাইজ রিদমস। কুট্টুসকে থামানো গেলে এই জায়গাটাতে সাপোর্ট গন হয়ে যেতে পারে। নিজাত রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটি প্লেয়ার ডাউন অ্যাজেক, এন্ট্রির শটে কুট্টুস এন্ট্রিকে ডাউন করবেন, আয়ানকে ডাউন করবেন। লাস্ট শট এন্ড দ্যাটস আ বুয়া মোমেন্ট secured by Red Hawks! রেড হকস বাংলাদেশের চ্যাম্পিয়ন। বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম, কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম। নো কম্পিটিশন অ্যান্ড আজকের দিনের ওয়ান সাইডেড ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা তারা হাসিল করে নিয়েছে। What a team! What a game! What a name! Red Hawks, Nejad, Flicker, Blade, Kafi, and Kutush. What a performance! লাস্টের সিনারিওটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। সেইখানে ফ্যাংসের কাছে সুযোগ ছিল এই প্লেয়ারগুলোকে দমিয়ে আরো একটি ম্যাচ শুরু করার, কিন্তু রেড হকস তারা তো নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমরা দেশ সেরা হয়ে দেশ ছাড়বো, দেশকে সবার উপরে তুলতে, বাংলাদেশের পতাকাকে সবার উপরে নিয়ে যেতে, এবং লাল সবুজের সেই পতাকাকে আমরা এইবার সবার উপরে নিয়ে ছাড়বই। কুট্টুসের সেই স্টেটমেন্ট এইবার বাস্তবায়ন করতে এই দলটি নেমেছে। এই দলটি উড়বে, আকাশ ছুবে এবং আমাদের বাংলাদেশকে সবার উপরে নিয়ে যাবে। এবং 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 সাথে কিন্তু শুধু রেড হকস নয়, আরো একটি দল কিন্তু রয়েছে #2 তে, যারা কনফার্ম করেছেন রোড টু জাকার্তার সেই স্লট। প্রথম দুটো টিমই কিন্তু যাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মেইন স্টেজ ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। পয়েন্ট টেবিল লক হয়ে গিয়েছে। তোমরা কি গেস করতে পারো #2 তে কে রয়েছে চ্যাম্পিয়ন? আমাদের হাতে রয়েছে রেড হকস, বাট #2 সেটি কে কনফার্ম করলো? রিফ্লেক্স খুব ভালো ফেজে ছিল, বাট নো, সেখান থেকে তাদেরকে কিন্তু পিছিয়ে যেতে হয়েছে। তাহলে সেকেন্ড টিম কে? এটা কি রেড ক্লিফ? তারাও হতে পারে, এবং আরো কিছু টিমও কিন্তু ছিল ওই লাইনে। তোমরা গেস করতে থাকো সেকেন্ড টিম কারা হতে যাচ্ছে, বা দুটো টিম যারা এই মুহূর্তে সব থেকে বেশি খুশি ভাগ্য বদলের এই স্টেজে, যারা কনকর করেছে নিজেদের পজিশন। রেড ক্লিপস হোক বা টিজি, দলগুলো উঠে এসেছিল কিন্তু একদম লাস্ট দিনের ফাইনাল স্টেজ থেকে, এবং তারা দেখিয়ে দিয়েছে যে তারা শেষমেশ নিজেদের জন্য স্লট কনফার্ম করলেও তারা কিন্তু কোনো অংশে কম নয়। নিজেদের সেরাটা দিয়েছে, গ্রাইন্ড করেছেন মাসের পর মাসের গ্রাইন্ডিং, থাউজেন্ড অফ ম্যাচেস, থাউজেন্ড অফ স্ট্র্যাটেজি, অ্যান্ড নাও দে আর আওয়ার প্রাইড। দে উইল গো টু দ্য ইন্দোনেশিয়া টু রিপ্রেজেন্ট আস। এক্স্যাক্টলি, তারা তো যাবে। যেইটা নুসরাত আপু আপনি বললেন যে দ্বিতীয়তম স্থান কাদের হতে চলেছে, সেকেন্ড পজিশনে কারা থাকবে, সেই বিষয়টা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ। কোন দুটো দল? একটি দলকে আমরা পেয়েছি, রিফ্লেক্স ইউনাইটেডের সাথে বিডি টপ ওয়ানের পয়েন্টের গ্যাপ অত বেশি ছিল না। রিফ্লেক্স এই ম্যাচে খুবই দ্রুত এলিমিনেট হয়েছে। বিডি টপ ওয়ান তারা একটুখানি পজিশন হোল্ড করেছিল। দেখুন মাহফুজের সেই হোল্ডিং গেমটা কিন্তু বিডি টপ ওয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। আদেও কি সেই পয়েন্টটা
কভার আপ করা পসিবল হয়েছে কিনা, রিফ্লেক্স যাবে না টপ ওয়ান যাবে নাকি অন্য কোনো দলকে সেখানে আমরা দেখতে পারবো। রেড ক্লিপ পোডিয়ামে ছিল তারা, তাদের কাছেও সুযোগ রয়েছে উপরে উঠে এসে বাকি দলগুলোকে নিচে নামিয়ে ইন্দোনেশিয়ার সেই টিকিটটা কনফার্ম করার। যখন ওভারঅল স্ট্যান্ডিং আসবে আমরা জানতে পারবো, আপনারা জানতে পারবেন, বাট এখন আমরা জেনেছি যে কারা হয়েছে চ্যাম্পিয়ন। যেই দলটাই, যেটা আমি এর আগের ম্যাচেও একবার সে জায়গাতে আপনাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম যে শুরুতে ছিল নরবরের স্থানে, তারা ঠিক মতো সেখানে নিজেদের স্ট্র্যাটেজি ট্যাকটিক্সগুলোকে অ্যাপ্লাই করতে পারছিল না, গেমটাকে সেভাবে প্লে করতে পারছিল না, সেই জায়গা থেকে ডমিনেশন দেখাতে দেখাতে নিজেদের সেই ন্যাচারাল গেমিং স্টাইলে ফিরে এসে এত বড় পয়েন্টের গ্যাপ তৈরি করেছে। যদি বুয়া সিকিউর না হতো তাহলেও আই থিঙ্ক সো নুসরাত আপু কি তারা সেখানে দ্বিতীয় টিম হিসেবে হয়তো বা কনফার্ম করে ফেলতো। এইটা তো সত্যি, যদি দশম পজিশন পর্যন্ত যেত ম্যাচটি Yes. তাহলেও কিন্তু রেড হকস পয়েন্টসের যে গ্যাপ রেখেছেন সেখান থেকে প্রথম অবস্থান থেকে তাদেরকে সরানো মুশকিল হয়ে যেত যদি না চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে কোনো টিম বুইয়া করতেন। সেক্ষেত্রেও কিন্তু রেড হকসের কাছে আসলে সিকিউরিটি ছিল, যে তারা সিকিউর ছিল যে তারা তো যাচ্ছেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মেইন স্টেজে। বাট এই মুহূর্তে আমাদের চ্যাম্পিয়ন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর চ্যাম্পিয়ন রেড হকস, দে বিলিভ ইন ডমিনেশন অ্যান্ড ইয়েস তারা এই পুরো ফাইনালে তাদের শেষের দিকে এসে কিন্তু সেই ডমিনেশনই দেখিয়েছে। লাস্ট ম্যাচেও আমরা দেখতে পাচ্ছিলাম যে 20+ এলিমিনেশন তারা গ্যাদার Yes. করেছেন। লাস্ট ফাইনাল ফাইটস এর আগেও তাদের কাছে 20টি এলিমিনেশন ছিল। তো এই জায়গাটিতে বোঝাই যাচ্ছে যে তারা কতটা বদ্ধপরিকর ছিল এই ম্যাচটা শেষ করে বুয়া লক করার। এবং শেষমেশ 8টি ম্যাচের শেষে আমরা পেয়েছি আমাদের বুয়াকারী টিম চ্যাম্পিয়ন ব্রাশ ফর্মেট অ্যাক্টিভেট হওয়ার পরে। কংগ্রাচুলেশনস টু দেম এবং অভিনন্দন তাদেরকে এবং হ্যাশট্যাগ 2 টাকা টিম। আমার মনে হচ্ছে ইট কুড বি রেড ক্লিফস, কারণ রেড ক্লিফসের পজিশনিং এবং তাদের এলিমিনেশন পয়েন্টস অনুযায়ী তাদেরকেই আমরা হয়তোবা সেকেন্ড পজিশনটিতে দেখতে পাবো, কারণ বাকিদেরকে আমরা অলরেডি এলিমিনেট হতে দেখেছি এবং পয়েন্টসের দিক থেকেও তারা পিছিয়ে ছিলেন। লেটস সি, এটা জাস্ট আমার গেস, আমরা দেখে নেবো হাইলাইটস লাস্ট ম্যাচের। অবশ্যই শুরুতে বিডি টপ ওয়ান প্রেসারে পড়ে গিয়েছিল, যেখানে ইউনিক লেজেন্ডস ছিল সেখানে মূলত চালিকা, এবং এই মুহূর্তে RFX তাদেরকে দেখতে পাচ্ছিলাম। রিফ্লেক্স ইউনাইটেড তাদেরকে যে সেখানে আক্রমণ করেছিল 2XD, পরবর্তীতে ইউনিক লেজেন্ডস, পরবর্তীতে আরও একবার রোটেট করে গিয়ে 2XDদের উপরে আক্রমণ করা। এই যে টপ ওয়ানের মাহফুজের সেখানে পজিশন গেমটা কোনো প্রকার এলিমিনেশন ছিল না, এইটা অনেক বড় একটা তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ, যে যদি কিছু এলিমিনেশন পয়েন্ট থাকতো তাহলে ভালো কিছু করা সম্ভব হতো। অন্যদিকে রেড ক্লিপ নিয়ে যদি আলাপ আলোচনা করি, তাদের কাছে কিন্তু এলিমিনেশন পয়েন্টও মোটামুটি ছিল এবং তারা প্রায় থার্ড পজিশনে ফিনিশ করেছে, যেখান থেকে 8টি পয়েন্ট তো নিয়ে গিয়েছে, 9টি এলিমিনেশনও ছিল। তারা যথেষ্ট ট্রাই করেছে কম্পিটিশন দেওয়ার। ফ্যাংস রেড হকস দুই দিক থেকে আক্রমণ আসার কারণে কোনোভাবে টিকে থাকতে পারেনি, বাট 3v4 সিনারিও যেভাবে কমপ্লিট করলো রেড হকস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং অ্যান্ড স্পটলাইট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য গেম, that is RHK Flicker, the MVP boy, যাকে আমরা বলে থাকি। 8টি এলিমিনেশন, ড্যামেজের পরিমাণ 4218 এবং অ্যাসিস্ট করেছে 2টো। পারফেক্ট ম্যাচ বের করেছেন ফ্লিকার। লাস্ট ফাইটেও ফ্লিকারকে দূর থেকে কিন্তু দেখেছিলাম কিভাবে ফ্যাং এবং আরসিকে ওই জায়গাটিতে প্রেশারাইজ করেছেন, বাট নাও আমাদের কাছে চলে এসেছে গ্র্যান্ড ফাইনাল স্ট্যান্ডিংস এবং দেখো কতটা ক্লোজ কমব্যাট ফাইট। RHK 173 points, they obviously they are our champion, but Red Cliffs they have 99 points. Wow, clap clap clap, congratulations RC. Then we have TG with 95 points, Reflex with 95 points, #4, and Bangladesh top 1 with 95 Oh points, my God. #5. লাস্ট ম্যাচের পজিশন পয়েন্টস গুলো আসলে অনেক বেশি ক্রুশাল ছিল, বাট ফ্যাং ওয়েল প্লেড গাইস, #6 with 84 points, Neon Dominator well played, Addy and Magnet #7 এসেছেন 81 points, 2x Danger, there are actual danger, তারা বেশ কিছু টিমকে কিন্তু ওই জায়গাটিতে থামিয়েছে বেশ কিছু ম্যাচে। 78 points, well played boys, #9 Jawbreakers, এটা খুবই হার্ট ব্রোকেন মোমেন্ট, একটা OG স্কোয়াড, তারা আজকের দিনটাতে ফল করেছে, আজকের দিনটা
সেটা তাদের ছিল না, বাট আরো ভালো করা যেতে পারতো হয়তোবা। 10 নম্বর পজিশনে রয়েছে ইউনিক লেজেন্ডস উইথ 68 পয়েন্টস, ডিকে উইথ 51 পয়েন্টস, #11, #12 নশিয়াস ব্লেজ উইথ 49 পয়েন্টস। রেড ক্লিপ সর্বপ্রথম এই দলকে জানাতে চাইবো কংগ্রেচুলেশনস, আপনারা সে জায়গাটা যাচ্ছেন।